এই প্রসেনজিৎকে খুনে কি ইন্ধন লাহেক আলী? জানা যাচ্ছে সিপিআইএম নেতা, দেখুন একটা ভাইরাল ভিডিও, বারুইপুরে ছাত্র খুনে উস্কানি কি, এখান থেকেই প্রশ্ন উঠছে। ভিডিওতে শোনা যাচ্ছে লাহেক আলীর নাম, তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন বারুইপুরের মানুষ। এর আগেও স্যার আমাদের দাদা মঞ্চের কার্যকর্তা যে 3টে ইউটিউব চ্যানেলের নামে পার্টিকুলার কমপ্লেন দেওয়া হয়েছিল স্যার, এটা স্যার কোনো অ্যাকশন হচ্ছে না। দিচ্ছে পুরো আরো 4টা প্রোফাইল দিয়ে দিচ্ছে জন্য আজকে ঘটনাটা ঘটেছে। লাহেক আলীর নাম উঠে এলো। এই লাহেক আলী নাকি এবারে 26-এ নির্বাচনে প্রার্থীও ছিলেন। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, এই লাহেক আলী কে? না অর্পণ, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, তুমি যদি একটু জায়গা পরিবর্তন করো। স্পষ্ট হচ্ছে না, নিউজ 18 বাংলার দর্শকদেরকে আমরা শোনাতে পারছি না। লাহেক আলী কে? লাহেক আলীর সঙ্গে কেন উস্কানির অভিযোগ উঠে আসছে? এই যে লাহেক আলী, বারুইপুর পশ্চিমের প্রার্থী হয়েছিলেন বামেদের হয়ে, এবং যার নাম গতকাল বিক্ষোভে শোনা যাচ্ছে, সেখানে কিন্তু তিনি উস্কানিমূলক মন্তব্য বলেছেন, এমনটাই তারা দাবি করেছেন। এবং এই লাহেক আলীর বিরুদ্ধে তারা ক্ষোভ উঠতে দিয়ে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের কাছে গ্রেফতারের দাবি করেন। এবং এই ঘটনায় যদিও লাহেক আলীর এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে স্থানীয় মানুষজন তারা অভিযোগ করছেন যে লাহেক আলী কোনো এক কমরেডকে, অর্থাৎ তাদের কর্মীকে ফোন করে তারা উস্কানিমূলক মন্তব্য করেছেন। এই খুনের নেপথ্যে এই উস্কানিমূলক মন্তব্য অনেকটাই কাজ করেছে, এবং তাকে গ্রেফতার করলে অনেক কিছুই জানা যাবে, এমনটাই মন্তব্য করছেন। আর প্রসেনজিতের পরিবার ও আত্মীয় স্বজন যারা এসেছিলেন, যারা বিক্ষোভে এসেছিলেন, প্রত্যেকেই তারা এই দাবি তোলেন পুলিশ প্রশাসনের কাছে। বেশ, এই লাহেক আলীকে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই লাহেক আলী, সিপিআইএম নেতা। তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ, আর সেই অভিযোগ করছেন পুলিশ কর্তাদের কাছে বারুইপুরের মানুষ, প্রসেনজিতের প্রতিবেশীরা। এবং এই যে ক্লাস 10-এর প্রসেনজিৎ বিশ্বাস খুন হয়ে গেল, সেই প্রসেনজিতের বন্ধুরাই খুন করলো, তাদের ফাঁসির দাবি উঠছে। প্রত্যক্ষদর্শী কি বলছেন দেখুন। আমি তো বাড়িতে ছিলাম, মেয়েকে পড়াচ্ছিলাম। আমার একটা ছেলে গিয়ে ডাকো, দাদা এখানে একটা হয়েছে, কি জল টল দেবে? তাই কি হয়েছে এখানে? না, এই একজন মার্ডার হয়েছে এখানে, মেয়ে দিয়ে চলে গেছে, পড়ে আছে একটু বাধা। ও ভেবেছে আমার বাড়িতে গাড়ি টাড়ি আছে, ওই যারা গাড়ি একটা নিয়ে আসুন না, ওকে হসপিটাল একটু নিয়ে যাবো। তা আমি বললাম আমার গাড়ি টাড়ি তো কিছু নেই, তা কই দেখি, তা এসে দেখি ওখানে পড়ে আছে। এই পর্যন্ত তো এই ধুকধুক করছিল। না, এখানে 2-3 জন ছিল ওই পাশে, তাও দূরে ছিল, ওখানে কজন ছিল, আর সামনে কজন। যখন এইটা হচ্ছে কোনো আওয়াজ পাননি? না কিছু আওয়াজ কিছু পাওয়া যায়নি। বেরিয়ে এসে দেখেন কি, মানে কোথায় কোথায় আঘাত? এইখানটায় মেরেছিল, তো রক্ত পড়েছিল, ওইখানটা শুয়েছিল দেখলাম। নিউজ 18 বাংলার দর্শকদেরকে আবার জানাই, যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলায় দেখা করেছে, নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন, তাদের জানাই যে আজকে প্রসেনজিতের পরিবার, বাবা মা, তারা গেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন, আশ্বস্ত করেছেন সর্বোচ্চ শাস্তির। তারা বলছেন ফাঁসি চাই, ফাঁসির আবেদন করছেন তারা, ফাঁসির আর্জি জানাচ্ছেন তারা মুখ্যমন্ত্রীর কাছে। প্রসেনজিতের পরিবারেই ক্লাস 10-এ পড়া প্রসেনজিৎ কালকেই খুন হয়ে গেছে, বন্ধুর হাতে খুন। আমাদের সঙ্গে কথা বলতে বলতেই মা অসুস্থ হয়ে পড়লেন, অজ্ঞান হয়ে গেলেন। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি, ফাঁসি চাই। আমার বুক খালি করেছে, ওরে মার বুক খালি করতে চাই, আমার বুক খালি করেছে, আমি আর পাবো না। ওরে মার বুক খালি করতে চাই আমি, ওরে মার বুক খালি করতে চাই, আমার বুক খালি করে দিয়েছে আমার ছোট ছেলে, আমার শান্তি, আমার কোনো ছেলে। বলতে বলতেই ফাঁসির দাবি জানাতে জানাতেই অসুস্থ হয়ে পড়লেন, অজ্ঞান হয়ে গেলেন। আর দাদা, প্রসেনজিতের দাদা, দিদি, সবাই মায়ের পাশে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আসার পর তারা ফাঁসির দাবি করলেন। দিদি কি বলছেন দেখুন।
আমার ভাই খেলতে যাওয়ার আগে মাকে বলেছে, মা কোনোদিনও ও মাছ খায় না, ওর মাকে বলেছে, মা তুমি মাছের ঝোল ভাত করে রাখো, আমি খেলে এসে খাবো। ওই ছেলেটা খেলে আসলো, এসে পুকুর থেকে স্নান করে আসলো, পুকুর থেকে স্নান করে এসে ওর বন্ধুরা ফোন করলো, বলছে মা দাঁড়া আমার বন্ধুরা ফোন করেছে, আমি বন্ধুদের সাথে দেখা করে এসে ভাত খাবো। ওকে ফোন করে ডাকলো সূর্য বলে ছেলেটা, ও গেল, ওরা হাতাহাতি করছে, বলছে ভাই তোরা হাতাহাতি করিস না, মুখে মুখে বল। বলে আমার ভাইকে পুরো 5 জন মিলে ঘিরে নিল, নিয়ে একজন পেছন দিক থেকে অ্যাটাক করেছে, একজন সামন দিক থেকে আমার ভাই হৃৎপিণ্ড এমন কোপান কুপিয়েছে, আমার ভাই হৃৎপিণ্ডটা বার করে নিয়েছে, এখান থেকে হৃৎপিণ্ড বার হয়ে গেছে, এখান থেকে পুরো এরকম করে করে কুপিয়েছে, পুরো পিঠটা কুপিয়েছে। ওখানে যে ডুমুর গাছটা যেখানে ফেলে মেরেছে, ডুমুর গাছটা রক্তে রক্ত, রাস্তায় রক্তের থোকা। দিদির মুখে ভয়াবহ ভয়াবহ বর্ণনা আমরা শুনলাম। কি ভয়ঙ্কর, কি নৃশংস। বন্ধু, ক্লাস 10-এ পড়ে, এরকম ছাত্র তারা, এইরকম নৃশংসতা, এরকম নারকীয় ঘটনা, এইভাবে নৃশংসভাবে খুন প্রসেনজিৎকে। প্রসেনজিৎ ফুটবল খেলে রোজগার করত, সেই রোজগারে সংসার চালাতেন মা। আর সেই প্রসেনজিৎকে একটা ঝামেলা নাটক, আসলে মিটমাট করানোর নামে বাইরে বের করে এনে, বাড়ি থেকে বের করে এনে ভাত খেতে যাবে তার আগে বাড়ি থেকে বের করে এনে নৃশংসভাবে খুন করা হলো। আজ শোকে কাতর মা, দিদি, দাদা সবাই গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশ্বস্ত হলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখনও এসপি অফিসেই রয়েছেন, সঙ্গে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি, এছাড়াও পুলিশ আধিকারিকরা রয়েছেন। নাবালিকা, নিহত নাবালিকার পরিবার, মা বাবা, আর এই প্রসেনজিৎ যে খুন হয়ে গেছে বন্ধুর হাতেই গতকাল রাতে, সেই প্রসেনজিতের পরিবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করল। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, এই নাবালিকার মৃত্যুতে, নাবালিকার ধর্ষণ খুনে বা যৌন নির্যাতন খুনে, গণধর্ষণ খুনে বারবার ফাঁসির দাবি উঠছে। আজকে প্রসেনজিতের যে খুন, সেখানেও ফাঁসির দাবি উঠছে। ভেতর থেকে কিছু জানা গেল? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এই পরিবারকে কিভাবে আশ্বস্ত করলেন? এখন একেবারে যেটা জানা যাচ্ছে যে পরিবারের তরফ থেকে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, এবং তিনি আশ্বাস দিয়েছেন যে এই ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এবং প্রশাসনের এবং মুখ্যমন্ত্রী এই যে আশ্বাস, তাতে কিন্তু আস্থা রেখেছে পরিবারের লোকজন। এর আগেও তারা বলেছিলেন যে তারা প্রশাসনের কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবে যাতে যারা এই অভিযুক্ত রয়েছে এই খুনের ঘটনায় তাদের সর্বোচ্চ শাস্তি হয়, কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। এবং সেই বিষয়টি কিন্তু তারা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানায়, এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে, এবং সর্বোচ্চ কঠোর থেকে কঠোরতম শাস্তি পায়, বা এই যে গোটা বিষয়টি যাতে গুরুত্বের সঙ্গে তদন্ত হয় সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, এবং গোটা বিষয়টি কিন্তু গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখবে বারুইপুর থানার পুলিশ। রৌনক, এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কি এখন কর্ম, মানে এখন কি করছেন শুভেন্দু অধিকারী? এখনো কি বৈঠক চলছে মূলত এই দুটো ঘটনা নিয়েই? এখন তোমাকে জানিয়ে রাখবো, মূলত 3টি ঘটনা। এই প্রসেনজিৎ বিশ্বাসের ঘটনা, নাবালিকার যে ধর্ষণ এবং খুনের যে ঘটনায় পরিবারের সঙ্গে দেখা করেছেন শুভেন্দু অধিকারী, এবং তুমি জানবে যে সেদিন যে জনরোষে পড়ে একজন অভিযুক্ত সন্দেহ গণপিটুনি হয়েছিল, সেইখানেও কিন্তু শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়েছে পুলিশকে যে আদতে যাকে গণপিটুনি দিয়ে মারা হয়েছে তিনি এই ঘটনার সঙ্গে কিভাবে জড়িত ছিলেন বা তার জড়িত থাকার বিষয়টি যাচাই করতে কিন্তু পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে তার পরিবারের সদস্যরাও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন, অর্থাৎ 3 জন পরিবারের সদস্যের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করেছেন, এবং প্রতিটি ঘটনার ক্ষেত্রে তদন্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে হবে, এবং যাতে কঠোরতম ব্যবস্থা বা কঠোরতম শাস্তি পায় অভিযুক্তরা, সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এবং সেই বিষয়টি জানার পর থেকে কিন্তু পরিবারের প্রত্যেকটি মানুষ, অর্থাৎ 3টি পরিবারের তরফ থেকে কিন্তু প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর ওপর কার্যত আস্থা রাখা হয়েছে। তারপরই যারা সিনিয়র পুলিশ অফিসিয়ালস এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে দীর্ঘক্ষণের যে বৈঠক,
সেই বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছিলেন এবং সেখানে কিন্তু একটা কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে যে জিরো টলারেন্স, যেটা গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন। যে ধরনের অপরাধমূলক ঘটনা ঘটলেই যাতে দ্রুত থেকে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, কোনো রকম যাতে নেগলিজেন্সি না করা হয়, যাতে এই গাফিলতির যে অভিযোগ একটা স্থানীয় বাসিন্দারা করছিলেন এই নির্যাতিতা ধর্ষণ, গণধর্ষণ এবং খুনের ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সেই অভিযোগও কিন্তু খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।